কিন্তু যে শিল্পাচার্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মের বৈশিষ্ট্য কি? রেখা বিশিষ্ট ও কালো রং আবেদিনের চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য। যে আমাদের দেশের প্রধান যে চিত্রশিল্পী যারা, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এদের নিয়ে তো আলোচনা করেছি। তো উনাদের কারোর সঙ্গে কারোর বৈশিষ্ট্য একরকম নয়, আলাদা। মানে ছবিটার পদ্ধতিটা, হ্যাঁ। কারণ শিল্পকলাটা কিন্তু সৃজনশীল। কারো গতানুগতিক যদি আঁকা হয়, সেখানে কিন্তু আপনি, হ্যাঁ, বিখ্যাত হবেন না। দেখা যাচ্ছে যে আমি যদি বলি, চিত্রনায়ক দেখা যাচ্ছে মান্না মারা গেছেন, উনার মতো হয়তো অনেকে মানে ভোকাল দেয় কিংবা উনার স্টাইল ফলো করে, উনার থেকেও যদি ভালো করে, তারপরে উনার জায়গায় পৌঁছাতে পারবে? পারবে না, কারণ ওটা উনি কপি করছেন। কপি করা এক জিনিস, আর সৃজনশীলতা মানে সৃজনশীল হচ্ছে। তো সেই নতুনত্বটাই হলো একটা বৈশিষ্ট্য আর কি। এখন জয়নুল আবেদিনকে নিয়ে বলছি, এরপর এস এম সুলতান, কামরুল হাসানকে যখন এই বৈশিষ্ট্যগুলো বললে বুঝতে পারবেন যে আলাদা। সবাই নতুনত্বের জন্যই বিখ্যাত হয়, গতানুগতিকের জন্য কখনো কেউ বিখ্যাত হয় না। চিন্তা করবেন না কেউ, আমি ডক্টর চলে এসেছি।
গতদিন এই সম্পর্কে আমি বলেছিলাম, তাই না? যে মনপুরা সত্তর কি, যে 1970 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় বিষয়ক 30 ফুট দৈর্ঘ্য একটা চিত্রকর্ম। সেখানে কি বর্ণনা করেছিলাম? যে অনেক লোক মারা গেছে, লাশগুলো সারিবদ্ধভাবে রাখা, এবং সর্বশেষ একজন মানে মাথা নিচু করে বসে আছে, শোকাতর ভাবে আর কি। মনে আছে কি? হ্যাঁ, শেখ মোহাম্মদ সুলতান। ডাক নাম লাল মিয়া। এস এম সুলতানের বিখ্যাত কিছু শিল্পকর্মের নাম। উনি তো অনেক আহ, ছবি এঁকেছেন, কিন্তু তার সব তো বিখ্যাত হয়নি, কিছু কিছু চিত্রকর্ম বেশি বিখ্যাত হয়েছে। সেগুলো লিখতে হবে, মানে যেগুলো বিখ্যাত সেইগুলোই লিখতে হবে। যদি বলা হতো যে এই শব্দটা যদি না থাকতো, যে বিখ্যাত শব্দটা না থাকতো, সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে যেগুলো মনে পড়ে সেগুলোই উল্লেখ করলে হতো, কিন্তু যখন বিখ্যাত বলবে তখন অবশ্যই যেগুলো বিখ্যাত সেইগুলোই উল্লেখ করতে হবে। আর আনুষঙ্গিক যদি অন্য দুই একটা দিতে পারি সেটা হলো আলাদা ব্যাপার। যখন বিখ্যাত শব্দটা থাকবে, সেগুলো বিখ্যাত গুলোই উল্লেখ করতে হবে। প্রথম বৃক্ষরোপণ, যেটাকে ফার্স্ট প্লান্টেশন বলা হয় আর কি।
এই নবান্নটা কিন্তু শিল্পা জয়নুল আবেদিনেরও শিল্পকর্ম আছে নবান্ন নামে একটা, সেটা কিন্তু এক নয়, বিষয় কিন্তু আলাদা। হয়তো চিত্রকর্মের নাম এক হতে পারে, কিন্তু বিষয়টা আলাদা, বিষয়বস্তু আলাদা, জায়গা আলাদা। এস এম সুলতান কি করেছেন, তার আঞ্চলিকতাকে তুলে ধরেছেন। যে চর দখলটা কি, উনি যে সময়ের শিল্পী ছিলেন, সে সময়ে দেখা যাচ্ছে যে জোর যার মূল লোকটার এরকম একটা আইন ছিল আর কি, যে যার লাঠির জোর আছে সে জোর করেও দেখা যাচ্ছে একজনের আইনি সম্পত্তি, তারপরেও তারা বেআইনি ভাবে দখল করতে পারতো। এ নিয়ে অনেক আহ লাঠিয়াল বাহিনী নিয়ে মারধর হতো, অনেক কিছু সংঘর্ষ হতো, সেটা নিয়েই যে চিত্রকর্ম, সেটা হলো চর দখল। আর একটা আছে যে এই বিষয়ক